মহানন্দা অ্যাওয়ারনেস পার্ক। এটা অসাধারণ একটা পার্ক। পার্কের ভেতরটা এখন একটু অপব্যবহারের ফলে এই লকডাউনের পিরিয়ডে এটা একটু এখন জনমানব শূন্য, আসে না, তাই চারিদিকে ছোটো ছোটো গাছপালা হয়ে গেছে। কিন্তু খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো বসবার জায়গা এবং বেশ ঘোরার জায়গা, শাল সেগুন গাছের সারি, সূর্য পাতার মাছ দিয়ে উঁকি দিচ্ছে, গাছের ফাঁক দিয়ে সূর্য যখন উঁকি মারে, ওফ কি অসাধারণ, কি অসাধারণ। তারপরে এর পাশ দিয়ে রংটং নদীটা বয়ে গেছে, আমরা দূরে দেখতে পাবো। তো এই যে আমরা যাব, আমরা দেখি কত দূর যাওয়া যায়, তার উপরে নির্ভর করছে। এই যে বসবার জায়গা, অনেকেই বসে থাকে এখানে, সুন্দর বসবার জায়গা, কিন্তু এখন লকডাউনে আর কেউ বসছে না। আমরা একটু দূরে দেখছি যে রংটং নদী বয়ে যাচ্ছে, আমরা যাব সেখানে। এখান দিয়ে যাওয়া যায়, এই যে করিডরটা, এখানে ওদের একটা টাওয়ার আছে, টাওয়ারের ফাঁক দিয়ে এই জঙ্গলের মাঝখান দিয়ে অমরাবতী পার্ক, এটা মহানন্দা পার্ক। এটা মানে কি বলবো, সময় কাটানোর অসাধারণ একটা জায়গা। যারা আসবেন তারা আমার এটা ফলো করবেন, দেখবেন কি অসাধারণ, কি সুন্দর। অনেকগুলো এরকম বসার জায়গা আছে যদিও। তো নির্জনে সময় কাটাতে চাইলে এখানে ভালো লাগবে, কিছুক্ষণ তো দারুণ লাগবে। আমরা তেমন লোকজন কম আসে, কিন্তু সুন্দর, অনেকেই আসে। না না না, একদম না। এই তো আমার মোবাইল এইদিকে। ও বাবা, না না, এই না না, টিকিট চেকিং রুম, অভয়ারণ্য, এটি একটু অভয়ারণ্য। হ্যাঁ, ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। এখানে হাতির করিডোর, এখান থেকে হাতি যাতায়াত করে। যেমন একটা অভয়ারণ্য, কিছু নিয়মকানুন আছে এখানে, সেগুলো ফলো আপ করতে হবে। আর এখানে দেখুন শুধু একটা ছোটো সিঁড়ি, কাঠের একটা, এটাকে আমরা বলি কাঠের একটা টাওয়ার, কাঠের একটা ঘর। হ্যাঁ, সুন্দর, অনেক সেই ব্রিটিশ আমলে তৈরি। এত সুন্দর গাছ চারিদিকে। এই অভয়ারণ্যটার নাম তো আমরা বলেইছি, মহানন্দা হ্যাঁ, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এবং এখানে আমরা শব্দ পাচ্ছি, কিসের যেন, হেলিকপ্টার। হেলিকপ্টার, আমরা কি যেতে পারি? এখানে যাওয়া যায়? ও, ঢোকার নিষেধ আছে। ওই যে এই পথ দিয়ে যাওয়া যায়, কিন্তু এখন একটু লকডাউন পিরিয়ডে ঢোকার নিষেধ আছে, আমরা ঢুকতে পারছি না ঠিকই। কিন্তু সামনে একটা ব্রিজ আছে, রাস্তাটা একদম জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে। পরবর্তীকালে আবার ঢোকার পারমিশন দেবে যখন, তখন আমরা আসবো। এখানে টিকিট ঘর আছে। হ্যাঁ, আচ্ছা। তো একটু সঞ্চালক এবং ডিরেক্টর দেবব্রত মণ্ডলকে ইন্টারাপ্ট করে একটু নিলাম, টেক ওভার করলাম। এটা দেখতে পাচ্ছেন মহানন্দা স্যাংচুয়ারি। এখান দিয়ে একটা সময়, কিছুদিন আগে, একটা সময় বলবো না, লকডাউনের কিছু পিরিয়ড আগে একটা হাতি দিয়ে সাফারির ব্যবস্থা থাকতো। এখান থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারতাম, ট্যুরিজম ইনফরমেশন সেন্টার। এখান থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারতাম। আর একটু এগিয়ে গেলে এখানে একটা ডাইস টাইপের করা রয়েছে, যেখান থেকে হাতির ওপরে ওঠা যেত, উঠে ওখান থেকে নামা যেত। বাই দ্য ওয়ে, একটা কোনো মানে এখানে যেহেতু আর্মি এরিয়া, আর্মি দিয়ে প্রোটেক্টেড এরিয়া, এবং আমাদের চিফ মিনিস্টার মাননীয় মমতা ব্যানার্জি এখানে এসে মাঝে সাঝেই সময় কাটিয়ে যান, যদিও তার সরকারি কাজেই কাটিয়ে যান। তো সেই জন্য এই এরিয়াটা একটু প্রোটেক্টেড। তো ওপর দিয়ে একটা কোনো ফ্লাইং হেলিকপ্টার, যেটা ভিজিলেন্সে রয়েছে, সেরকম কোনো হেলিকপ্টার গেল, যার আওয়াজটা পেলাম, দেখাতে পারলাম না। দেখাতে পারলে খুবই খুশি হতাম।
এনিওয়ে এখানে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রচুর প্রচুর পুরনো শাল সেগুন গাছ, যেগুলো ভ্যালুয়েশন এখন আমি ইমাজিন করতে গেলে আপনাদের আর ভিডিওটা করা হবে না, হয়তো পড়ে যেতে পারি। তো সেরকম কিছু করতে যাব না, যাতে আমি পড়ে যাই তাহলে ভিডিওটা কমপ্লিট করতে পারবো না। ইটস এ পার্ট অফ জোক, কিছু মাইন্ড করবেন না। দেখুন গাছগুলো দেখুন, এটা ডেন্স এরিয়া। বন্ধ করো পরে। হ্যাঁ